আসসালামু আলাইকুম এভরিওয়ান। আফগানিস্তান দলকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে 3 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচে আজ রাত 8:30 শারজা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ দল। আফগানিস্তানের জন্য এই ম্যাচটা ইম্পর্টেন্ট, কারণ যদি হেরে যায় তাহলে তারা হোয়াইট ওয়াশ হয়ে যাবে। আর বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, তাদেরকে হারাতে পারলে আমরা কিন্তু হোয়াইট ওয়াশ করব। এখন অন্য দিক দিয়েও যদি টিম ম্যানেজমেন্ট ভাবে যে বাংলাদেশ দল যেহেতু সিরিজ জয়লাভ করেছে, সেই হিসাবে তারা গুরুত্বপূর্ণ ক্রিকেটারদেরকে ওয়ানডে সিরিজের আগে বিশ্রাম দিবে, সেই হিসাব করলে কিন্তু তার প্রথম নামটি আসে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সে কিন্তু দীর্ঘ অনেকদিন যাবৎ কিন্তু একটানা ম্যাচ খেলছে, বাকি পেসাররা কিন্তু বিশ্রাম পাচ্ছে, কিন্তু মুস্তাফিজুর রহমান কিন্তু একটানা খেলে যাচ্ছে। একটানা খেলার কারণে কিন্তু গত ম্যাচে কিন্তু সে এক্সপেন্সিভ বোলিংও করেছে। এখন মুস্তাফিজকে কি তারা এই ম্যাচে রেস্ট দিবে, নাকি গুরুত্বপূর্ণ ম্যাচে হোয়াইট ওয়াশ করার লোকে মুস্তাফিজকে একাদশে রাখবে, সেটাই এখন বড় প্রশ্ন। এর বাইরে একাদশ কীরকম হবে সেটি নিয়ে যদি কথা বলি, প্রথমত ব্যাটিং ডিপার্টমেন্টে কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না, কারণ টপ 3-তে থাকা 1-2-3-এ থাকা তামিম ইমন এবং সাইফ হাসানের বিকল্প দলের মধ্যে নেই, যার কারণে এই তিনজনই 1-2-3-এ নামবে। যদিও তামিম ইমন গত ম্যাচে কিন্তু তারা সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছে। তাছাড়া সাইফ হাসান কিন্তু এশিয়া কাপে 2টা ব্যাক টু ব্যাক 50 করার পর কিন্তু লাস্ট 3 ম্যাচ পারফর্ম করতে পারছে না। 15 বলে 18, 3 বলে 0, 14 বলে 18, এটি হচ্ছে তার লাস্ট 3 ম্যাচের পারফরমেন্স। তারপরও যেটা বললাম যে ব্যাকআপ না থাকার কারণে এই তিনজনই 1-2-3-এ নামবে। 4, 5, 6 নম্বর পজিশনে যথাক্রমে জাকের আলী, শামীম পাটোয়ারি এবং নুরুল হাসান সোহানি নামবে। এর মধ্যে অধিনায়ক জাকের আলী তো থাকবেই। 5 নম্বর পজিশনে শামীম পাটোয়ারি গত ম্যাচে ভালো ব্যাটিং করেছে, 22 বলে 33। এছাড়া নুরুল হাসান সোহান কিন্তু ব্যাক টু ব্যাক 2 ম্যাচে কিন্তু ফিনিশ করে কিন্তু মাঠ থেকে উঠেছে। গত ম্যাচে 21 বলে 31 রান করে অপরাজিত ছিল। অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। বোলিং ডিপার্টমেন্টে পরিবর্তন হতে পারে। এর মধ্যে যে দুইজন স্পিনার রয়েছে রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ, এর মধ্যে থেকে লেগ স্পিনার রিশাদ হোসেন একাদশ থেকে বাদ পড়বে, কারণ গত ম্যাচে কিন্তু রিশাদ হোসেন খুব বেশি এক্সপেন্সিভ বোলিং করেছে, 4 ওভারে 45 রান দিয়ে 2 উইকেট। তাছাড়া আগের ম্যাচটি তো এক্সপেন্সিভ বোলিং করেছে, 4 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। যদিও 2 ম্যাচে 4টা উইকেট শিকার করেছে, কিন্তু এক্সপেন্সিভ বোলিং কিন্তু সে করে যাচ্ছে। ওভার প্রতি কিন্তু গত ম্যাচে 11 রানের উপরে কিন্তু দিয়েছে, তাই রিশাদ হোসেন বাদ পড়বে। তার জায়গাতে অফ স্পিনার মাহিদি হাসান একাদশে ব্যাক করবে। অন্যদিকে নাসুম আহমেদ গত ম্যাচও ভালো বোলিং করেছে, 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট। আগেরটাতেও 4 ওভারে 18 রান দিয়ে 1 উইকেট দিয়ে ভালো বোলিং করেছে। লাস্ট 2 ম্যাচে নাসুম টিকে যাবে। 3 পেসারের মধ্যে যেটা শুরুতে বলছিলাম যে যদি মুস্তাফিজুর রহমানকে রেস্ট দেওয়া হয়, সেক্ষেত্রে মুস্তাফিজের জায়গাতে তাসকিন আহমেদ একাদশে চলে আসবে, যাকে গত ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। আর বাকি শরীফুল ইসলাম গত ম্যাচে ভালো বল করেছে, 4 ওভারে মাত্র 13 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে, সে তো থাকবেই। সাইফুদ্দিন গত ম্যাচ উইকেট না পেলেও কিন্তু 4 ওভারে মাত্র 22 রান দিয়েছে। তারা দুজন টিকে যাবে যদি মুস্তাফিজুর রহমানকে রেস্ট দিয়ে তাসকিন আহমেদকে আনা হয়। আর যদি এমনটা হয় যে মুস্তাফিজুর রহমানকে তারা গুরুত্বপূর্ণ ম্যাচে রেস্ট দিবে না, তাকে খেলাবে, সেই হিসাব করলে শরীফুল তো বাদ পড়বে না গত ম্যাচের বোলিংয়ের পারফরমেন্সের কারণে। আর যদি তারা মুস্তাফিজকেও রাখে, শরীফুলকে রাখে এবং তাসকিনকে একাদশে আনতে চায়, সেক্ষেত্রে সাইফুদ্দিনকে বসানো হবে। আর যদি তারা যেই বোলিং অ্যাটাক নিয়ে গত ম্যাচে খেলেছে সেই বোলিং অ্যাটাক নিয়ে খেলে, সেক্ষেত্রে তো এখানে কোনো পরিবর্তন হবে না। তবে তাসকিন আসলে সাইফুদ্দিনকে বাদ দেওয়া হবে। তবে তাসকিন আহমেদ যেভাবে এশিয়া কাপ এবং আফগান সিরিজের মধ্যে এক্সপেন্সিভ বোলিং করেছে, সেই হিসাবে তাসকিন আহমেদকে লাস্ট ম্যাচে না খেলিয়ে যদি আনতে হয়, তানজিম সাকিবকে আনা যেতে পারে। আর যদি তারা তানজিম সাকিবকেও না আনে, সেক্ষেত্রে সাইফুদ্দিন কিন্তু গত ম্যাচে ভালো বোলিং করেছে, তাকে তারা চাইলে কিন্তু একাদশে রেখে কিন্তু একাদশ সাজাতে পারে। আমাকে একাদশ বানাতে বললে আমি 1 থেকে 6 পর্যন্ত ব্যাটিংয়ে যারা রয়েছে তাদেরকে একাদশে রাখবো। বোলিং ডিপার্টমেন্টের 5 জনের মধ্যে আমি রিশাদের জায়গাতে শেখ মেহেদী হাসানকে আনবো। বোলিংয়ে আমি এখানে মুস্তাফিজুর রহমান যেহেতু অনেকদিন যাবৎ প্রতি ম্যাচেই কিন্তু সে বল করছে, দারুণ একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, তার বোলিং লাইন আপ সে বিশ্রাম পাচ্ছে না, বাকি পেসাররা বিশ্রাম পেলেও। সেই হিসাবে মুস্তাফিজকে রেস্ট দিয়ে তার জায়গাতে আমি এখানে তানজিম সাকিবকে খেলাবো। বাকি শরীফুল এবং সাইফুদ্দিন 2 জন থাকবে, কারণ তাসকিন আহমেদও কিন্তু এক্সপেন্সিভ বোলিং করছে এশিয়া কাপ থেকে। এখন আমার একাদশে মুস্তাফিজকে আমি রেস্ট দিয়ে তানজিম সাকিবকে আনবো এবং রিশাদ হোসেনকে বাদ দিয়ে আমি মাহিদিকে আনবো। আপনার একাদশে আপনি কয়টা পরিবর্তন আনবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ কি আফগানিস্তানকে হারিয়ে কি 3-0 হোয়াইট ওয়াশ করতে পারবে কিনা, সেটাও আপনার মতামত কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।